এ হলো আমতলা সার্বজনীন কালী মন্দিরের নবগ্রহ মন্দির। এ হলো শিবের মন্দির আমতলা কালী মন্দিরে। আর এখানে ধূপ মোমবাতি নিবেদন করে। আজ আমি তলা থেকে আমতলায় নিয়ে যাব আমতলা সার্বজনীন কালী মন্দিরে। আপনাদের নিয়ে যাব আমার গন্তব্যস্থল SD-76-এ করে আজ আপনাদের নিয়ে যাচ্ছি। এই হলো আমতলা কালী মন্দির সার্বজনীন 1960 সালে গড়ে উঠেছে। এখানে মন্দিরে ঢোকার মুখেই মহাদেব সতীর দেহ নিয়ে, সতী যে দেহ ত্যাগ করেছিল মহাদেব তুলে ধরে আছে, সেইটা তুলে ধরা হয়েছে। আর এই হলো ধূপ মোমবাতি নিবেদন করে। আর এই হলো আমতলা মন্দিরের শিব মন্দির, সেটাও তুলে। আর এই হলো এখানকার কালী মন্দির। কালী মন্দিরের পাশে রামকৃষ্ণদেব আর বিবেকানন্দকে তুলে ধরা হয়েছে। জাগ্রত এই কালী মন্দিরে শ্রাবণ মাসে পুরো ভিড় লেগে থাকে। রাস্তার ওপরেই বাজারের পাশেই এই মন্দির গড়ে উঠেছে। আর খুবই জাগ্রত এখানে এই মন্দির। আর এই মন্দিরে শিবেরও একটা মন্দির রয়েছে, সেটাও কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এই মন্দিরের সবচেয়ে বৈশিষ্ট্য হলো নবগ্রহ মন্দির। এখানে ধূপ মোমবাতি নিবেদন করছে। আর নবগ্রহ মন্দিরে এখানে গ্রহ 16ই শ্রাবণ 1332 বঙ্গাব্দে এখানে হচ্ছে গ্রহ দোষ কাটানোর জন্য গ্রহরাজের পুজো হবে শনিবার। তা আগে থেকে আপনাদের নাম লেখাতে হবে এখানে। মাঙ্গলিক দোষ এবং যাদের কোনো গ্রহের দোষ আছে কাটাতে পারেন। নবগ্রহ মন্দির, এই কালী মন্দিরের নবগ্রহ মন্দির বৈশিষ্ট্য 1960 সালে এই মন্দির স্থাপিত হয়েছে। এখানে রাধাকৃষ্ণেরও একটা মন্দির আছে এই মন্দিরের মধ্যে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে ধূপ মোমবাতি দেয়। আর এই হলো এখানকার বজরংবলী মন্দির। এখানে দেখুন বজরং চালিসা, হনুমান চালিসাও লেখা আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। একই ছাদের তলায় সব রকম দেবতাকে পেয়ে যাবেন, সাজিয়ে উঠেছে এই মন্দির। দেখুন কত সুন্দরভাবে একই চত্বরে সব দেবতাকে পেয়ে যাবেন। এখানে সাবিত্রী যমরাজের কাছে সত্যবানের জন্য প্রাণ ভিক্ষা চাইছে। 9 ঘটিকা থেকে সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত পূজা হয়, সেটাও তুলে ধরলাম। আর 10 ঘন্টার মধ্যে পূজার প্রসাদ লইয়া যাইবেন, সেও লেখা আছে দেখেন। তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সাবিত্রী যমরাজের কাছে সত্যবানের জন্য প্রাণ ভিক্ষা চাইছে, এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও ভক্তবিন্দু এসে অনেকে পূজা দিচ্ছে, নিবেদন জানাচ্ছে ভক্তরা। আজ সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর এখানে সবচেয়ে নিয়ম ভালো, পুজো দেওয়ার জন্য এখানে বসে রয়েছে, তারা ডালা নিচ্ছে আর স্লিপ কাটছে। এটা খুবই ভালো লাগলো দেখে। এখানকার পুজো খুব সুন্দরভাবে হয়। 16ই শ্রাবণ শনিবার বড় ঠাকুর গৌরাজের বাবার পুজো হবে, সেই দোষ কাটানোর জন্য সেটাও তুলে ধরলাম। এই হলো আমতলা সার্বজনীন কালী পুজো। দেখুন এখানে কত সুন্দরভাবে শিবকে তুলে ধরা হয়েছে। শিব সতীর দেহ নিয়ে নৃত্য করছে। আর এই হলো চূড়া বিশিষ্ট মন্দির। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, সেটাও তুলে ধরলাম। এই মন্দির বাজারের পাশেই, আমতলা একদম রোডের ওপরেই এই মন্দির। দেখুন এই মন্দির একদম এসে যাবেন, বাস থেকে নেবেই মন্দির পেয়ে যাবেন।
আর এই হলো মূল তোরণ, এখান থেকে ঢুকে যাবেন। এই মন্দিরে সাজিয়ে তুলেছে। আর এই হলো আমতলা বাজার, কত সুন্দরভাবে। আর এই আমতলা জ্যাম জটের মধ্যেও এই মন্দির গড়ে উঠেছে। এখানে সব কিছু পেয়ে যাবেন, পূজা সামগ্রী। মন্দিরের পাশেই ফুলের দোকান আছে, ফলের দোকান আছে, এখান থেকে কিনে নিয়েও পুজো দিতে পারেন। নমস্কার বন্ধু, আজ আপনাদের দক্ষিণ 24 পরগনার অন্তর্গত আমতলায় বিষ্ণুপুরে সর্বজনীন কালী মন্দির দর্শন করিয়েছি। এটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী, জয় বাবা শিব।